আসসালামু আলাইকুম। আমি রাবেয়া শারমিন বলছি বাগেরহাট থেকে। রাবেয়াস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ওকে, এবার ওই গাছটা দাও, ওই গাছটা লাগাই দিই। ওই গাছটা নিয়ে আসো আম্মির কাছে। হ্যাঁ, ওইটা আনো। হ্যাঁ দাও, এবার আম্মির কাছে দাও। এবার ওইটা দাও, ওই টপটা দাও, টপটা তোমার হাতের টপটা। হ্যাঁ, আগে মাটি ঢুকায় না, আগে এই গাছটাকে ঢুকায় তারপরে হচ্ছে ওইটাই ঢুকাবো নি। ঠিক আছে? হ্যাঁ তাহলে দেন। উঁচু করেন তো। হ্যাঁ আপনি এবার ছুরি দেন আমার কাছে। আমি কিভাবে উঠেছিলাম না আমি সুন্দর টবের ভিতর ঢুকতেছে না, জানি হচ্ছে নিচের থেকে একটু বের করে নিতে হবে। টবটি আকারে ছোট হওয়ার কারণে টবের ভিতর হচ্ছে ঢুকতেছিল না, তার জন্য আমি নিচের থেকে একটু মাটি সরিয়ে নিচ্ছি। নিচের থেকে মাটি সরিয়ে নিলে অবশ্য সমস্যা নেই, এতে গাছের গ্রোথ আরও সুন্দর হয়। এখন দেখি টবের ভিতর ঢোকে কিনা। এই যে সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি সব গাছগুলো পানি দিয়ে দিচ্ছি, যে গাছগুলো হচ্ছে আমি লাগাইছি টবে। এই টবগুলো আমি অনেক দিন আগেই হচ্ছে অনলাইন থেকে এনেছিলাম। অবশ্যই এর আনপ্যাক করার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, একটা পেজ থেকে নিয়েছিলাম। আর এই যে আমি 6টা নিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি 4টায় গাছ লাগিয়ে নিয়েছি, আর 2টা রেখে দিয়েছি। দেখি নার্সারিতে গিয়ে তারপর হচ্ছে যে গাছ পছন্দ হয় তার সেগুলোই এনে লাগাবো। আর পানি দিয়ে একটু শলা দিয়ে ছিদ্র করে দিচ্ছি, যাতে গোড়ায় সম্পূর্ণ পানি ঢোকে ভালোভাবে। টবগুলো দেখতে কিন্তু সুন্দরই আছে। আর এখন হচ্ছে আমি এই টবগুলো সব ভালোভাবে সেট হওয়ার জন্য হচ্ছে রেখে দেব বাইরে 2 দিন। ঈদের সময় হচ্ছে ঘরের ভিতর নিয়ে রাখবো, এই জন্যই হচ্ছে 2 দিন আগেই লাগালাম, যাতে ভালোভাবে সেট হয়ে যায় গাছগুলো টবে। বাইরে রাখলে সূর্যের আলো পড়বে আর আলো বাতাসে গাছগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। আমি আর আমাদের বাবু দুইজনে মিলেই হচ্ছে গাছগুলো লাগিয়ে নিয়েছি। আমাদের গাছগুলো আর টবগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো গাছ লাগাতে খুবই ভালো লাগে। টবগুলো পরপর সাজিয়ে দেওয়ার পরে কিন্তু মন্দ লাগছে না, ভালোই লাগছে। আর এখন হচ্ছে আমি গাছগুলোয় পানি দিয়ে দেব। 4-5 দিন বাড়ি ছিলাম না, আম্মুর কাছে গেছিলাম। আর আমার যে ছোট্ট বোনটা গাছে পানি দিয়ে দেয়, ও বাড়ি নেই, ও গেছে নানা বাড়ি ওর। তার জন্য হচ্ছে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, আর গাছগুলো মনে হচ্ছে কেমন জানি হেলে পড়েছে রোদ্দুরের তাপের কারণে। যে পরিমাণ গরম, এতে মানুষের অবস্থায় কি অবস্থা হয়ে যাচ্ছে। আর 3-4 দিন পানি না দিলে গাছের অবস্থা কি হয় তা তো বুঝতেই পারছেন। এই কারণে হচ্ছে আমি এখন সম্পূর্ণ গাছগুলো ভিজিয়ে দিচ্ছি, যাতে একটু সতেজ হয়ে যায়। বৃষ্টির মতন করে পানি দিয়ে আমি সব গাছগুলোই একদম ভিজিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনারা এখনও কন্টিনিউ করে থাকেন তাহলে বুঝবো যে আমার ভিডিওর কোথাও একটু আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওর কোথাও একটু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের এক আন্টি হচ্ছে রাজশাহীতে থাকেন, উনি রাজশাহী থেকে কিছু আম পাঠিয়েছে। আম্মু হচ্ছে আসার সময় আমাকে কিছু আম দিয়ে দিল।
আর আমগুলো সব ভালোভাবে পাকা না, এই জন্য হচ্ছে আমি আমগুলো ঝুড়ির ভিতরে একটা পেপার বিছিয়ে ভালোভাবে চাপা দিয়ে রাখবো যাতে আমগুলো ভালোভাবে পেকে যায়। আর এই আমগুলো হচ্ছে হিমসাগর আম। সব ধরনের আমের ভিতর থেকে এই আমই আমার সবচেয়ে পছন্দের আম। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। এই যে বাবুর জন্য একটা বাজার নিয়ে আসলাম, অর্থাৎ ঈদের আগের দিনের ভিডিও। হাজব্যান্ডের সঙ্গে বাজারে গিয়েছিলাম টুকিটাকি বাজার করার জন্য। ঈদের বিস্কুট এনেছি, হচ্ছে গরু যারা পাহারা দেবে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য বিস্কুট, চা এগুলো এনেছি। আর হচ্ছে ঈদের দিন রান্না করার জন্য হচ্ছে সেমাই এনেছি 2 রকমের, লাচ্চা সেমাই, পাকিস্তানি সেমাই, নুডলস এনেছি। আর 2 রকমের ডাল এনেছি, ছোলার ডাল, চটপটির ডাল। আর হচ্ছে মশলা আনলাম কিছু, গরম মশলা, আর একটা সাবান আনলাম, চিনি আনলাম। এই তো টুকিটাকি বাজার, এগুলো হচ্ছে নিয়ে আসলাম বাজার থেকে কিনে। আর একটা এই যে শসা সালাদ এনেছি, আর একটা ম্যাট এনেছি নিচে খেতে দেওয়ার জন্য। এই যে এটা আমার পছন্দ হয়েছে ভালোই। আর 2টো স্যান্ডেল এনেছি বাইরে রাফ ইউজ করার জন্য। আর এটা হচ্ছে গরুর হাটের একটা ক্লিপ, দেখেন কত গরু এখানে। এই হাট থেকে হচ্ছে আমাদের গরু কিনেছে। এই যে আমাদের গরু নিয়ে বাসায় চলে আসলো। আমাদের গরুটা হচ্ছে লাল আর কালো শেডের, মাথার দিকে হচ্ছে কালো আর পিছন দিকে হচ্ছে লাল। আমাদের গরু হচ্ছে যশোর থেকে কেনা হয়েছে, আর অত দূর থেকে জার্নি করে এসেছে। আর প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য হচ্ছে গরুকে আনার পর হচ্ছে গোসল করে দেওয়া হচ্ছে যাতে গরু সুস্থ থাকে, এই জন্য। আপনি একটু দেন তো, কলার কথা আনতে পারেন নাই আপাতত ঠেক দেওয়ার জন্য। আমি বসে বসে নিয়ে আসতেছি, মাথায় একটু দেন। এখন হচ্ছে রাত, আর এই হচ্ছে গরুর খাবার। আর এই ডালা এনে রাখা হয়েছে, কাল কাজে লাগবে কোরবানিতে, তার জন্য। আর ওটা হচ্ছে আমার বড় মামার গরু। 2টা গরু এক জায়গায় হচ্ছে বেঁধে রাখা হয়েছে যাতে পাহারা দিতে সুবিধা হয়, এই জন্য। আর এই যে সিঁড়ির পরে হচ্ছে আমাদের গরুর খাবার টাবার রাখা হয়েছে। আর রাত পোহালে হচ্ছে ঈদ, এই জন্য হচ্ছে আমি, আমার মামাতো বোন আর আমাদের বাবু, আমরা 3 জনে মিলে হচ্ছে বাজি ফুটাবো। এগুলো হচ্ছে তারাবাজি, এতে কোনো শব্দ হয় না, শুধু তারার মতন হচ্ছে আলো জ্বলে। তার জন্য হচ্ছে এই যে আগে মোমবাতি ধরিয়ে নিলাম, এখন হচ্ছে বাজি ফুটাবো। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।